হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি কিচেন। আর আপনাদের সঙ্গে আজকের আমি শেয়ার করছি রেসিপি মটন কষা। তো মটন কষা তো আমাদের বাঙালিদের সবাইয়েরই ভালো লাগে, তো আমারও খুব ভালো লাগে। চলুন দেখে নিই। আমি আজকের এখানে 750 মাটন নিয়েছি। তো তার জন্য আমি এখানে ধুয়ে টুয়ে নিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো আমি এটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে 2 চামচ হলুদ নেব। তারপরে আমি এখানে লঙ্কা গুঁড়ো দেবো 2 চামচ। তারপরে আমি এতে জিরে গুঁড়ো দেবো 2 চামচ। এতে 2 চামচ নুন দেবো। তারপরে আমি এতে সরষের তেল দেবো। আর বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের যদি নতুনত্ব রেসিপি দেখার জন্য আমাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আপনাদের আমি মোটিভেশন হব। আপনাদের গুরুত্ব কমেন্ট করুন, যাতে আমি আবার নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা বড় টমেটো কেটে নিয়েছি, আর টমেটো কুচি আমি এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কুচেছি, পেঁয়াজ কুচি দেবো, দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেবো। তো আমি এখানে মাটনটা ম্যারিনেট হয়ে গেছে। তো ম্যারিনেট করে নিয়ে আমি মাটনটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো আমি এখানে আলুটা ভেজে নেব। আমি একটু আলু দিচ্ছি, আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমার কড়াই এখানে গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আমি আলুগুলো এবার তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি। এখানে আমি 2টো তেজপাতা দেবো ফোড়ন, আর গরম মশলা দেবো এখানে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি এই হালকা নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। তবে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এতে আমি একটু রসুন দিয়ে দেবো, একটু আদা দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নেবো যতক্ষণে না পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা হালকা লাল লাল হয়ে এসছে। তো আমি এতে এবার মটনটা দিয়ে দেবো। মাটনটা দিয়ে আমি ভালো করে এখানে কষিয়ে নেবো। হ্যাঁ, কেন কি মাটন তো তো অনেকক্ষণ ধরে কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তাও এখনও হয়নি। আর কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে আমি এর মাটনের মধ্যে জল দেবো। জল দিয়ে 40 মিনিট মতন এটাকে আমি হালকা আঁচে ঢাকা দিয়ে গ্যাসের উপরে রেখে দেবো।
তো আমি এটা অলমোস্ট কষা হয়ে গেছে, তো আমি এতে এবার জল দিয়ে দেবো। আমার জল দেওয়া হয়ে গেছে, আমি এবার এটাকে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। 40 মিনিট পরে এটাকে খুলে দেখব। তো খুলে দেখি এবার মাংসটা কীরকম হলো। তো আমার তো মাটন হয়েই গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাটনের কালারটা কি সুন্দর এসছেন। আপনারা খাবেন, বানাবেন, খেয়ে বলবেন কেমন লাগলো না লাগলো। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা এসছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।